প্রকাশকরা বলছেন এবারের মেলায় আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন তারা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন শেষ মুহূর্তে বিক্রি কিছুটা কি বাড়লো কিনা, আর কি বলছেন লেখক প্রকাশকরা? উজ্জ্বল, 18 দিনের এই অমর একুশে বইমেলা 2026-এর আজকে হচ্ছে শেষ দিনের আগের দিন। আমরা জানি যে শুক্রবার গতকাল রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টিও হয়েছে। সেই জন্যই কিন্তু বইমেলা ক্ষতিগ্রস্ত। যেমনটা আপনি বলছিলেন যে বিক্রি কমেছে, বিক্রি তো অবশ্যই কমেছে, সেই সাথে যে বইমেলার একটা শোভা ছিল সেই শোভাটাও কিন্তু শেষ মুহূর্তে একটু বিপর্যয়ের মুখে পড়েছিল এই শিলাবৃষ্টির কারণে। আর যেটা আমরা যেমনটা জানি যে প্রতি শুক্র এবং শনিবার সকালে শিশু প্রহর থাকে, শিশুদের জন্য বিশেষ একটি আয়োজনের ব্যবস্থা থাকে প্রতিবার, যেটা সিসিমপুর হিসেবে পরিবেশিত হয়েছে। এবার কিন্তু সেখানে কাকতাড়ুয়ার পাপের শো এবং বায়োস্কোপ দেখানো হয়েছে। কিন্তু আজকের দিনে যেমন কালকের মতো হওয়ার কথা ছিল, আজকে ছোট ছোট যে ক্ষুদে পাঠকরা রয়েছে এবং যারা আসলে বইয়ের সাথে পরিচিত হতে, শিক্ষা এবং আমাদের যেসব ভাষা সংস্কৃতির সাথে পরিচিত হতে তাদের অভিভাবকরা নিয়ে আসে, সেই জায়গাটায় কিন্তু আজকে কিছুটা সংকট দেখা গিয়েছে। কেননা পুরো বইমেলায় কিন্তু গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, মানুষজনের স্টলগুলোর বই নষ্ট হয়ে গিয়েছে, বেশিরভাগই বই বিক্রির অযোগ্য হয়ে পড়েছে। সকাল থেকে যেমন বই শুকানো থেকে নানান কার্যক্রম ছিল, সেই সাথে যে শিশুদের পাপেট শোগুলো কিন্তু বিদ্যুতের কারণে চালানো যাচ্ছে না। কিন্তু শেষ মুহূর্তে অনেক চেষ্টা করে কোনো রকম চালানো হলেও মাঝপথে বন্ধ হয়ে যায়। তবে শিশুরা কিন্তু সেটা উপভোগ করেছে, এই অভিভাবকরা সে উচ্ছ্বাসটা প্রকাশ করেছে। যেমনটা জানি যে আগামীকাল শেষ হতে যাচ্ছে বইমেলা, অমর একুশে বইমেলা 2026। সংশ্লিষ্ট সকলের, পাঠক, বিক্রেতা, ক্রেতা সকলের দাবি যে আগামী বইমেলা যেন আরও সুন্দর এবং পরিবেশ বান্ধব হয়। এই ছিল আমার কাছে। উজ্জ্বল। মাহফুজা বৃষ্টি জানাচ্ছিলেন বইমেলা থেকে। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।